কথা কম কাজ বেশি এই মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নারী দলের ইংলিশ হেড কোচ পিটার বাটলার। কোনো পূর্বাভাস ছিল না, কিন্তু ঠিকই তার দল 2 গোলে আটকে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নাকে। দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিমের বিপক্ষে গোলকিপার মিলি আক্তারের অভিষেক আর ঋতুপর্ণার অন পিচ তোলা দমকা হাওয়া। নর্থ কোরিয়ার বিপক্ষে এশিয়ান কাপে লড়াইয়ে ধরে রাখতে পারবে কি বাংলাদেশ? সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 8টায়। রিপোর্টে বিস্তারিত। প্রতিপক্ষকে আটকানোর ছক সাজিয়ে নিচ্ছিলেন গুরু পিটার বাটলার আর তার শিষ্য ঋতুপর্ণা চাকমা। চায়নার বিপক্ষে কমব্যাংক স্টেডিয়ামে বাদলা হাওয়া বইয়ে দিয়েছিলেন এই ঋতু। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটা ভাইরাল। কেউ বলছেন এ যেন পেপ গার্দিওলার সাথে লিওনেল মেসির কেমিস্ট্রি, আবার কারো মত এটা ক্রিস্টিয়ানো রোনালদো আর জিনেদিন জিদানের জুটি। তুলনা কারো সাথে কারো চলে না, তবে কোচের ট্যাকটিক্সে ঋতুপর্ণা সহ দলের বাকিরা চায়নার মতো সুপার পাওয়ারের সাথে যেভাবে বুক চিতিয়ে লড়েছে সেটা মুগ্ধ করেছে বাংলাদেশের ফুটবল প্রেমী সাধারণ মানুষকে। যদিও দারুণ এই অর্জনের সরাসরি ক্রেডিট নিতে পারেননি, হয়তো তাই আগের দিন চায়নাকে আউট অফ ফর্ম বুড়িয়ে যাওয়া দল বলেছেন বাফুফে ওমেন উইং এর চেয়ারম্যান। সেটা শুনে পিটার বাটলার তো এবারে চোটে একাকার। চাইনিজ দল নিয়ে বাফুফের একজন সদস্যের এরকম মন্তব্য করা অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। তারা নাসরিন ক্লাবের হয়ে খেলে না, চাইনিজ দলের খেলোয়াড়রা ফরাসগঞ্জের না, তারা চাইনিজ ও পিএসজির হয়ে। বাফুফের উপর পিটার বাটলার অবশ্য ক্ষেপে আছেন আগে থেকেই, কারণ একদিকে বাংলাদেশ নারী দল এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেই সৃষ্টি করেছে ইতিহাস। সেই তাদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত ম্যাচই আয়োজন করা যায়নি, তাই তো মিলি আক্তারের মতো গোলকিপারদের বাজিয়ে দেখতে হয় চাইনিজদের বিপক্ষে। মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেকদিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু চায়না ম্যাচের আগে প্রায় 90 থেকে 100 দিন আমাদের ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক। আমি শুধু নতুনদের খুঁজে বের করে মিলির মতো তরুণদের সুযোগ দিতে পারি। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো খেলবো, বাকিটার রেজাল্ট তো বলেই দিবে যে কি হয় না হয়। এশিয়ান কাপের অভিষেক ম্যাচে যা হওয়ার তা তো হয়েছেই। তাকাতে হচ্ছে এবার সামনে, কারণ ওই একই মাঠে বাংলাদেশের জন্য অপেক্ষায় এবার নর্থ কোরিয়া, যারা নারী ফুটবলে একটু বেশিই ভালো। আন্ডার 17 বিশ্বকাপ ওরা জিতেছে টানা 2 বার আর এশিয়ান কাপ ট্রফি 3 বার। তবে 2010 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল ফাইনালে। তারপর থেকে এবার পর্যন্ত তারা অংশ নেয়নি কোনো সিনিয়র বৈশ্বিক ইভেন্টে, স্রেফ হাওয়া হয়ে গিয়েছিল। তবে এখন ওরা ঠিকই আছে ফিফা র্যাঙ্কিং এর 9 নম্বরে, চায়না যেখানে 17তে। এবারই তাই বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষা। এই দলটা হাইল্যান্ড ডিফেন্স নিয়ে মাঠে নামে, সেখান থেকে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেয় ইলেকট্রিফাইড গতিতে ভেতরে ঢুকে। অন্যদিকে পিটার বাটলারও কিন্তু নিজের দলটাকে খেলান হাইল্যান্ড ডিফেন্স নিয়েই। ম্যাচের আগের দিন প্রেস মিটে বলছিলেন নর্থ কোরিয়ার বিপক্ষে তার প্ল্যান আছে, সেটা হতে পারে ওই হাইল্যান্ড ডিফেন্সের ওপারের ফাঁকা জায়গাটা। কোরিয়ান ডিফেন্সকে বোকা বানিয়ে ঋতুপর্ণারা নিজেদের গতি কাজে লাগাতে চাইবেন। চলবে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ তৈরির চেষ্টা। বড় দলের বিপক্ষে খেলা মানেই গুটিয়ে থাকা নয়, খেলতে হবে সাহসের সাথে। এটাই এই দলের মূল মন্ত্র। তবে সতর্কতা হিসেবে ডিফেন্স লাইনে থাকতে পারেন 5 জন। প্ল্যানটা জমাট রক্ষণ থেকে পজিশন বিল্ড আপ, সেখান থেকে প্রতিপক্ষের উপর প্রেসিং। কাজটা হয়তো বলা যত সহজ, করা ততটা নয়। দেখা যাক শুক্রবারের ম্যাচে কি হয়।